হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফ্লেভারস অফ এসজি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটা নতুন রেসিপির সাথে হাজির হয়ে গেছি। আজ আমি এই গরমের জন্য তৈরি করব একদম হালকা পাতলা একটা মাছের ঝোল। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। এখানে আমি দুটো মাঝারি সাইজের চারাপোনা মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাছগুলো আমি দুটো টুকরো করে কেটে নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার মাছের মধ্যে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব। মাছের মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার মাছ ভেজে নেব। মাছ ভাজার জন্য গ্যাসে কড়া গরম করে তাতে দিয়ে দেব 3-4 টেবিল চামচ মতো তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছের পিসগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। মাছগুলো ছেড়ে দেওয়ার পর কোনো রকম নাড়াচাড়া না করে একটা পিঠ লাল করে ভাজা হতে দেব। এক পিঠটা লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো উল্টে দেব। মাছগুলো উল্টে পাল্টে দিয়ে অপর পিঠটাকেও লাল করে ভেজে নেব। দুটো পিঠই বেশ লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব একটা তেজপাতা, আর দিয়ে দেব 1/2 চা চামচ রাঁধুনি। রাঁধুনি ফোড়ন দিলে মাছের ঝোলের ফ্লেভারটা কিন্তু বেশ ভালো হয়। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আলু। দুটো মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলোকে মিনিট 2 ভাজা ভাজা করে নেব। মিনিট 2 মতন আলুগুলোকে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু কাটোয়া ডাঁটা। এই গরমে মাছের ঝোলের আলু আর ডাঁটা দিয়ে পাতলা ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। ডাঁটা দিয়ে আরও মিনিট খানেক মতন ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আদা, জিরে আর ধনে বাটা। আমি এখানে বাটা মশলা ব্যবহার করেছি। মশলার কাঁচা কাঁচা ভাব যাওয়া পর্যন্ত আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। 1/2 চা চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চা চামচের কম লঙ্কার গুঁড়ো। মশলা ধোয়া বাটিটা ধুয়ে একটু জল দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আলুর সাথে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দেব। যেহেতু মাছের একটু পাতলা ঝোল করব, তাই জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিলাম। তবে তোমরা যে ধরনের ঝোল রাখতে পছন্দ করো সেই অনুযায়ী জল দিয়ে দেবে। ঝোলটা ফুটে উঠলে মিডিয়াম টু লো আঁচে 5 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। মিনিট 5-6 পর চাপাটা তুলে নিলাম। মাছের ঝোলটাকে একবার নাড়াচাড়া করে নেব। আলুটা কিন্তু আমাদের প্রায় 80% মতন সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একবার ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব। আবারও চাপা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। মিনিট 3 পর চাপাটা তুলে নিলাম। আমাদের আলু ডাঁটা দিয়ে মাছের ঝোল কিন্তু একদম রেডি। আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুবান্ধবের সাথে। আমার চ্যানেলের পাশে থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও। আবারও হাজির হয়ে যাব নতুন একটা রেসিপির সাথে।